ওটা দেখার জন্য। চলো যে নেক্সট কলারের কাছে। গুড মর্নিং বৌদি। গুড মর্নিং। বলো কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি শঙ্কর, তুমি কেমন আছো? হ্যাঁ বাবা, আজকে চিনতে পেরে গেছো? চিনতে পারবো না? বাপরে বাপ, তোমার এই এনার্জিটা তুমি ভাবতে পারবে না। তোমার ওইখান থেকে এই পর্যন্ত একদম ঠাস করে চলে আসে এনার্জিটা। হ্যাঁ মানে কানে তালা লাগিয়ে যাবে একদম। না না, কানে তালা লাগে না, কিন্তু বললাম এনার্জিটা চলে আসে একদম। হ্যাঁ ভালো লাগে তো। ভীষণ ভালো লাগে। আরে এনার্জি ছাড়া হয় নাকি? কিন্তু এনার্জি না থাকলে তো কিরকম একটা ডাউন। একমাত্র অনেক সবাই কল করে, একমাত্র এনার্জির মধ্যে আমার এনার্জি বেশি আছে একটু। তোমারটা হচ্ছে হাইয়েস্ট, সবার মধ্যে এনার্জি আছে, কিন্তু তোমারটা মানে চরম এনার্জি, ভাবা যায় না। সো বলো, হঠাৎ করে যদি দেখো যে একজোড়া ডানা, কি করবে তুমি আর কোথায় যাবে? আমি ডানাগুলোকে কাটবো, তারপরে বাড়ির থেকে বেরোবো। ডানা না কাটলে আমার যে কটা বন্ধু আছে সব কটা আমাকে আর যে কটা কথা বলতে আর কেউ কথাই বলে না, পালিয়ে যাবে। হায় ভগবান, কোথায় ডানা আছে উড়ে যাবে এমন কোন জায়গায় যেখানে ঝট করে যাওয়া যায় না, বলে কিনা ডানা কেটে ফেলবো। আচ্ছা বেশ, ডানা কেটে আগে কাঁচি রেডি করবো, কাটার জন্য কাঁচি রেডি করবো, কাটবো, বাড়ি বাইরে বেরোবো। আচ্ছা বেশ, তো কি গান শুনবে বলো? হ্যাঁ আমাকে দেবীজান গানটা শোনাবার, কজন বন্ধুকে দেরি করে দিই। একদম। হ্যাঁ ফার্স্টে শর্মিষ্ঠা মিত্র, বাড়িপুরেকে, কুইলিকে, রাজীব দাকে, জিতকে, মুন্নাকে, আঙ্গিনাকে, কিরণকে, নাইসকে এবং ধুমের অল পেনকে, অর্ঘকে, সবাইকে ডেডিকেট করলাম। আচ্ছা বেশ, থ্যাংক ইউ সো মাচ শঙ্কর ফোন করার জন্য।